আমলনামা পায়াই দিবে চিৎকার, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, আয় আমলনামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে, আমি জানি না। মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যায়। ও দুনিয়ার টাকাওয়ালা, টাকা দিয়ে বিচার পাল্টাও না। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মালিয়া, আমার মাল তো আমার বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপটে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আবার উপায় কি হবে। জাহান্নামের আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন এখন আর চিল্লানোর সুযোগ নাই, খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, গলায় বেড়ি পড়া, এগুলারে ধর, বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসরে জাহান্নামে লয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে এগুলারে পেঁচায়া লয়ে যা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে কেমনে পেঁচাবে, বলে শেকলের মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের জাহান্নামে ফেলায়। আগুন ৭০ গুণ বেশি তাপ এই দুনিয়ার আগুনের চেয়ে, কেমনে শুইবা। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, আল্লাহ বলেন আগুন একটু কইমা আসবে আমি আবার জ্বালাই, চামড়া পুইরা শেষ। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান, এক চামড়া পুইরা শেষ, আল্লাহ আমি নতুন চামড়া লাগাইয়া দেব। ওইটা পুইরা শেষ, আবার লাগাইয়া দেব, কইটা পুইরা শেষ, আবার লাগাইয়া দেব। সহ্য করার ক্ষমতা যদি না থাকে জাহান্নামের আযাব, ও দোস্ত গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ও বাবা চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা, এখন আর গুনাহ ছাড়তে পারে না, কবে ছাড়বেন? গুনাহ কবে ছাড়বেন বলে? ও যুবক তুই ভাবিস না তোর মৃত্যু অনেক দেরি আছে, মৃত্যুর কোনো টাইম নাই রে ভাই, তোর কাছে অনুমতি নিয়েও আসবে না। আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার খবর নাই, তার কাফনের কাপড় দোকানে চলে আসছে। কালকেও তো খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কার কখন ডাক আসে। এজন্য বলি যুবক তুই আয় আমার কাছে, তোর পাও গুলা দে, আমি হাতটা রাইখা বলি ভাই তুই গুনাহ চা, গুনাহ চা। যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, জিহ্বা বানাইছেন ওই আল্লাহর কত মায়া। ওই আল্লাহ ওই মায়ার শব্দ দিয়ে আমি আপনি যখন গুনাহ করে ডাকতে থাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা যদি আল্লাহকে প্রশ্ন করে ও গো মালিক, করিম তো বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন, আপনি আমারে না চাইতে কি দিছেন? আল্লাহ যেন জবাব দিচ্ছেন আরে জালিম, না চাইতে কি দিছি, অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ কি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এর জালিম তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই, দেখ কি সুন্দর দুটা চোখ লাগায়া দিছে। রাস্তায় যখন চলি, যখন ধুলা পড়ে, মালিক কুদরত দিয়া একটু পানি বের করে দেন, উপরে একটা ঝাড়ু লাগায়া দিছেন, ওই ঝাড়ু দিয়া চোখটা পরিষ্কার করে দেন। আমি আপনি যখন ঘুমাই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, মালিক তার কুদরত দিয়া উপর দিয়ে একটা শাটার লাগায়া দেন, ঢাকনা ঢাকনা, যেন ওই চোখগুলো নিরাপদ হয়ে যায়। বান্দা তখন চিন্তা করে আমাকে কেউ দেখে না,
আল্লাহ তখন জবাব দেন, বান্দারে দুনিয়ার কেউ না দেখলো আর আমি আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ কিন্তু তোর দিকে তাকায় আছি। বান্দা যখন চিন্তা করে আমি যে গুনাহ করি কেউ জানে না, আল্লাহ তখন জানায়া দেন, বান্দারে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, বান্দা তোর চোখ কই কই যায় তাও আমি জানি, ভেতরে ভেতরে কি বাজে পরিকল্পনা তুই করছিস তাও আমি আল্লাহ জানি। ও দোস্ত, ও জওয়ান ভাই আমার, গুনাহ করার সময় একবার তো ভাবো আমাকে কে দেখতেছে। শুধু দেখেন তা না, শেষ হয় নাই কথা। আল্লাহ শুধু দেখেন তা না, আল্লাহ ওই বান্দাকে তখন মায়া করে, মায়ার সুরে, মায়ার শব্দে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। ও বান্দা, তুই যে আমার নাফরমানি করতেছিস, কেন করতেছিস? কি পাইয়া তুই আমারে ভুলে গেলি? কে তোকে ধোকায় ফেললো বল? সে তোকে কি দিছে যার জন্য গুনাহ করতেছিস? আর আমি আল্লাহ তোকে কি দিছে? আল্লাহ তখন ওইভাবে ডাকতে থাকে। কি বলে ডাকেন? কোরআনে আসছে সূরা ইনফিতারে। ও দোস্ত, মালিককে মহব্বত করা, ওই দিল থেকে কথাগুলো শুনেন। মালিক তখন ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো? করিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন। একটু বুঝে শুনে বলেন তো, এই চোখ চায়া পাইছি না না চায়া? এই কান চায়া পাইছি না না চায়া? এই জিহ্বা চায়া পাইছি না না চায়া? হাত পাও সব কিছু চায়া পাইছি না না চায়া? সব পাইছি না চায়া? এরে দোস্ত, দরজা জানলা আটকায়া আমি আপনি যখন গুনাহ করি, আহারে মালিক তখন ওই দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন যেন আমরা মইরা না যাই। কি দয়ার মায়া আমার আপনার জন্য। মালিক তখন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ যুবক, এই চোখ দিয়া যখন গুনাহ করি তখন মালিক ডাকতে থাকেন, মেরে বান্দা এই চোখ তো তোর ওই গায়ক গায়িকা, নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি না, তাও না চাইতে। আমি আর তুমি যখন এই কান দিয়া গুনাহ করি, মালিক তখন ডাকতে থাকে, রে বান্দা এই কান তো ওই গায়ক গায়িকা দেয় নাই, এই কান তো আমি আল্লাহ তোর দিছিলাম, তাও না চাইতে। আমি আর তুমি যখন এই জিহ্বা দিয়া মালিকের নাফরমানির কথাগুলো বলতে থাকি রে দোস্ত, তখন এ যুবক ভাই আমার, কলিজার টুকরা, এ মুরব্বী বাবারা, যখনই গুনাহ করতে মন চাইবে সাথে সাথে মনে করবেন আমারে কে দেখতেছেন। শুধু দেখেন না, ডাকতেছেন, হ্যাঁ বান্দা তুই কেন গুনাহ করস? কি পায়া গুনাহ করলি? যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করস এগুলা অন্য কারো দেওয়া না, আমি আল্লাহর দেওয়া, আমার দেওয়া নেয়ামত দিয়া তুই আমার নাফরমানি কেন করতেছিস? খোদার কসম খায়া বলি, এই অনুভূতি যদি দিলের মধ্যে বসানো যায় তখন গুনাহ করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললাম, প্র্যাকটিস করে দেখেন কয়দিন, ইনশাআল্লাহ গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। কয়টা বললাম বলেন? এক নম্বর আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করবেন। দুই নাম্বার বিপদ দেখলেই ভাববো কিসের ফসল। তিন নাম্বার গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছেন। শুধু দেখেন না, আল্লাহ ডাকতেছেন, এই কথা মনে করলে গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চার নাম্বার বলেন তো কিসের চার নাম্বার? গুনাহ ছাড়ার, বলেন বলেন বলেন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা চার নাম্বার, এটা শেষ, একটু মনোযোগ দেন। কোন বিল্ডিং এ ঢুকলে ওই বিল্ডিং এ যদি লেখা থাকে এই বিল্ডিংটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, রেকর্ড হচ্ছে সব, তখন আমাদের চলাফেরা সব নিয়ন্ত্রিত হয়ে যায়। না জানি কোনটা রেকর্ড হয়ে আমি বিপদে পড়ি, লজ্জায় পড়তে হয়, তাই না? আরে চোরও যখন চুরি করতে যায় দেখে সিসি ক্যামেরা, তখন মুখটারে ঢাইকে আগে ওই সিসি ক্যামেরার বাইরে ভাঙতে চায় যেন ধরা না পড়ে, ওগুলো আবার রেকর্ড হয়ে যায়। দেখছেন কখন? আহা, ও ভাই, আমার আপনার সাথে আল্লাহ তাআলা একটা দুইটা না আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছে।
কয়টা? তার মানে কি আমাদের প্রত্যেকটা গুনার সাক্ষী আটটা সাক্ষী দাঁড়ায়া যাচ্ছে হাসরের মাঠে। ওই 8 সাক্ষী আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী। নাউজুবিল্লাহ। কয় সাক্ষী বলে? গুনাহ করার সময় 8 সাক্ষীকে সামনে আনেন। মনে করেন চিন্তা করেন যে এই 8টা সাক্ষী আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, দেখবেন তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বলেন আবার কয় সাক্ষী? 1 নাম্বার, যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করব, যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করব, ওই আল্লাহর কাছে ওই জায়গা সাক্ষী দিবে। আমার কথা না, একটা কোরআন বলেছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী। গুনাহ যদি করতে হয় তো আল্লাহর জমিন ছেড়ে দিয়ে চলে যাও, কই যাও? সম্ভব এটা? বলে আমি অস্বীকার করবো আল্লাহ আমি গুনাহ করি নাই, জমিন মিথ্যা বলে। আল্লাহ যেন জবাব দিচ্ছেন বান্দারে সেই সুযোগ তো আমি রাখি নাই, রাখবো না, কারণ অস্বীকার তো করবি জবান দিয়া নাকি। আল্লাহ বলেন ওই জবান তো আমি আগে আটকায়া দিব। সূরা ইয়াসিনের মধ্যে আসছে, মালিক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আমি জবান বন্ধ করে দিব। 2 নাম্বার সাক্ষী দাঁড়ায়া যাবে হাত। হাত কথা বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি। 3 নাম্বার সাক্ষী দাঁড়ায়া যাবে পাও। পাও বলবে আল্লাহ আমি সাক্ষী, এই পাও দিয়া হাইটা যায় আমি গুনাহ করছি, আমি সাক্ষী আল্লাহ। এরে ভাই বন্ধুরা, এই জমিন হাত পাও এগুলারে দূরে রাইখা যদি গুনাহ করতে পারো করো যায়া, কিন্তু গুনাহ করার সময় একবার ভাইবো এগুলা কিন্তু সাক্ষী দিবে। এখন কারো মনে মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর রাস্তায় তো এমন মানুষ দেখা যায় যার হাতও নাই পাও নাই, গড়ায় গড়ায় ভিক্ষা করে রাস্তায়, দেখছেন কখনো? বলে তার সাক্ষী কি দিবে? তাইলে তো সে বাইচা যাবে, হাত পাও নাই। আল্লাহ জবাব দিচ্ছেন বান্দারে না, এখনো তো আরো 5 সাক্ষী রয়ে গেছে, 3টা না গেল মাত্র। কয়টা গেল? 1 নাম্বার জমিন মুখস্থ করেন, এগুলা মুখস্থ করেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আরো রয়েছে কয়টা? 4 নাম্বার কান সাক্ষী দিবে, কান। 5 নাম্বার চক্ষু সাক্ষী দিবে, চোখ। 6 নাম্বার চামড়া সাক্ষী দিবে, চামড়া। কই যাবে? সূরা হামিম আস-সিজদার মধ্যে মালিক স্পষ্ট করে জানায়া দিবেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরে ভাই বন্ধু আমার, অন্ধকার ঘরে দরজা জানালা আটকায়া যখন তুমি ভাবো দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, মোবাইলটা খুলে নেটটা চালু করে যখন সিনেমা দেখা শুরু করো, লেংটা ছবি দেখা শুরু করো, আল্লাহ যেন তখন ডেকে ডেকে বলেন বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই, কারো দেখার দরকার নাই, যেই চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবি। এর যুবক ভাই আমার, হেডফোন লাগায় যখন গান শোনো, মনে মনে চিন্তা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তখন ডেকে বলেন বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করস ওই কান তোর আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া কথা বলবে, চামড়া বলে চামড়া আবার কেমনে কথা বলবে? মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? কয় সাক্ষী গেল? 6টা। বলেন কয়টা? 1 নাম্বার জমিন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার,
চক্ষু। 6 নাম্বার 7 নাম্বার সাক্ষী ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সবার সাথে ফেরেশতা আছে যারা আমার আমলনামা লিখতেছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। এরাও দাঁড়ায় যাবে, আল্লাহ আমরাও সাক্ষী, সব জানি কি করছে। জান ওই সব সাক্ষী বাদ দিয়া কই যায় গুনাহ করবেন, করেন যায়। কিন্তু দোস্ত এখনো আসল সাক্ষী রয়ে গেছে, আসল সাক্ষী রয়ে গেছে এখনো। বলে কে সে আসল সাক্ষী? বলে প্রত্যেকের আমলনামা তার আসল সাক্ষী। কে? বলে আমলনামাকে আসল সাক্ষী কেন বললেন? কারণ আল্লাহ সব সাক্ষীগুলো বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম, কিন্তু যেই না আমলনামার ব্যাপার আসছে আল্লাহ বলার ঢং পাল্টায় একটু অন্যরকম লাগতেছে। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন নবীকে ডেকে, হাবিব আমার, আপনি দেখবেন যখন আমলনামা পেশ করা হবে তখন অপরাধীরা দেখবেন ওই আমলনামা দেখে ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه। ভয়ে থরথর করে কাঁপবে আর চিল্লাবে, কি বলবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ ছোট নাই, একটা বড় গুনাহ ছোট নাই। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, উপায় নাই আর। যখন উপায় ছিল তখন কিছু করো নাই, এখন উপায় নাই। এখন আমলনামা লও, লও তোমার আমলনামা তুমি ধরো। বলে কেমনে ধরবে? বাম হাত, বাম হাত। হাদিসের কথা, বাম হাত এমনি না, পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে বাবা। যেই না পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে বাম হাত পাতবে, আমলনামা আল্লাহ যখন হাতে দিবে পায়াই দিবে চিৎকার। সূরা হাক্কা মালিক পুরা বিষয়টা জানায়া দিছেন। আহা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه।